পঞ্চম নম্বর হচ্ছে যাদের আমাদের সামর্থ্য আছে তাদের জন্য, যারা জিলহজের 10 তারিখে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে কি হয় বলেন? কোরবানি হয়। হ্যাঁ, জিলহজ মাসের 10 তারিখে যদি কেউ নিশ্চিত পরিমাণ সম্পদের মালিক হন, অর্থাৎ 52.5 তোলা রূপা, 7.5 তোলা সোনা, বর্তমান বাজার অনুযায়ী 52.5 তোলা রূপার নিশ্চিত পরিমাণ মালিক যদি কেউ হন, টাকার মালিক হন, অর্থাৎ 58 থেকে 60,000 টাকার মালিক যদি কেউ হন, তাহলে ওই ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। ওই ব্যক্তিকে কুরবানি করতে হবে। রাজি আছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত কায়েমের পরেই কুরবানি করো, নাহর করো, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে উৎসর্গ করো। রাজি আছে সকলে? আমাদের সমস্যা হচ্ছে আমরা কুরবানি অনেকেই করি যারা মুসল্লি না, অনেকেই কুরবানি করি যারা মুসল্লি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হুকুম করেছেন কি? ফাসাল্লি, তোমরা নামাজ আদায় করো, এরপর ওয়ানহার, কুরবানি করো। আগে নামাজ, তারপরে কুরবানি। আমরা অনেকেই কুরবানি করি, নামাজ পড়ি না। তাহলে আপনার কুরবানি হবে? কি গোশত খাওয়ার জন্য করছেন, না লোক দেখানোর জন্য করছেন, নাকি সমাজের মধ্যে নিজের প্রতিপত্তির সম্মানকে বজায় রাখার জন্য করছেন? কোনটার জন্য করছেন? যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে নামাজি হতে হবে, এরপর কুরবানি করতে হবে। নামাজি হতে হবে, এরপর কুরবানি করতে হবে। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ?